অনেক বেশি, সময়ের দাম অনেক বেশি। সময়ের দাম আল্লাহ পাকের নিকটে রয়েছে। আল্লাহ পাক আহকামুল হাকিমিন, সৃষ্টিকর্তা মহান আল্লাহ, স্বয়ং আল্লাহ পাকের কাছেও সময়ের দাম আছে, সময়ের মূল্যায়ন আছে। সময়ের ব্যাপারে আল্লাহ পাক কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় জায়গায় সময়ের কথা বলছেন। একটা বিষয় হলো আল্লাহ পাকের কথা এমনিতেই দামি, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই। দ্বিতীয় নাম্বার কথা, আল্লাহ সময়ের ব্যাপার, সময়ের কথা, সময়ের আলোচনা করছেন, সেখানে আল্লাহ তাআলা তাকিদের সাথে, কসমের সাথে বলছেন। এখানে দুইটা বিষয়, দুইটা কারণে অনেক দামি। একটা আল্লাহ পাকের কথা, আরেকটা বিষয় হলো স্বয়ং আল্লাহ কসম করে বলছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর। ফজরের সময়ের কসম আল্লাহ খাইছেন। ফজরের সময় এটা দামি সময়। মুমিন বান্দা যারা ঘুমায় থাকে ফজরের সময়, তাদের থেকে বরকত ছিনিয়ে নেওয়া হয়। ঘরের মধ্যে এত অশান্তি কেন, কষ্ট কেন, দরিদ্র দূর হয় না কেন? এর মধ্যে অনেকগুলো কারণ, তন্মধ্যে একটা কারণ হলো ফজরের সময় আমরা ঘুমিয়ে থাকি। ফজরের সময় বড় দামি সময়, বরকতময় সময়। সূর্য উদিত হয় ওই সময় যেন কোনো বান্দা না ঘুমায়, কারণ ওই সময় অকল্যাণ দুনিয়ার মধ্যে বর্ষণ হয়। যদি আমরা কল্যাণ পেতে চাই, ঘরের মাঝে শান্তি প্রতিষ্ঠিত করতে চাই, শান্তি পেতে চাই, তাহলে ফজরের সময় আমাদের উঠতে হবে। আমাদের রব আমাদেরকে ডাকছেন ফজরের সময়। মুয়াজ্জিন বলতেছেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। এটা কল্যাণের রাস্তা, নামাজ হলো কল্যাণের রাস্তা। কিন্তু আমরা মুয়াজ্জিনের ডাক শুনি না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা দামি কথা বলছেন। হযরত আবু বকর সিদ্দিক মুসলিম জাহানের প্রথম খলিফা। উম্মতের মধ্যে সব থেকে দামি হলেন হযরত আবু বকর সিদ্দিক। এই দুনিয়ার মধ্যে সব থেকে দামি হলো নবীরা। নবীর পরেই হযরত আবু বকর সিদ্দিকের মর্যাদা। এমন মর্যাদা যে আল্লাহ নবীর তো অনেক সাহাবী ছিলেন, অগণিত অসংখ্য সাহাবী ছিলেন। আল্লাহর নবীর জীবদ্দশায় কেউ ইমামতি করতে পারতেন না, কেউ ইমামতি করেন নাই। একজন করছেন, তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিকের মর্যাদা এত, আল্লাহর নবীর হিজরতের সফর সঙ্গী হলেন হযরত আবু বকর সিদ্দিক। হযরত আবু বকর সিদ্দিককে যখন মক্কার মধ্যে কাফের বেঈমানেরা নির্যাতনের স্টিম রোলার চালালো, নবীজিকে তার প্রিয় জন্মভূমি তার থাকতে দিলেন না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের বলছেন, তোমরা অল্প অল্প করে মদিনার দিকে হিজরত করো। সাহাবায়ে কেরাম হিজরত শুরু করলেন। হযরত আবু বকর সিদ্দিক বললেন, আল্লাহর নবী আমাদের সময় কবে আসবে? আল্লাহর নবী বললেন, আবু বকর ধৈর্য ধারণ করো, সময় আসবে, আল্লাহ পাকের নির্দেশ যখন আসবে তখন আমরা হিজরত করব, তুমি অপেক্ষায় থাকো। আল্লাহর নবী আবু বকরকে এই বাণী শোনায় দিলেন, তুমি অপেক্ষায় থাকবা। আল্লাহর নবীর সেই বাণী শোনার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন জীবনে কোনোদিন তার পিঠ বিছনায় লাগে নাই। আল্লাহর নবী একদিন রাত্রিবেলায় আল্লাহ পাক অর্ডার করতেছেন, আল্লাহ পাক অর্ডার করলেন, নবী আমার মক্কায় আর সময় নাই, মক্কায় আর থাকা যাবে না, মদিনার দিকে রওনা করতে হবে। আল্লাহর নবী আবু বকরের ঘরে গেলেন। ঘরে একটা মাত্র ডাক দেওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক দরজা খুলে দিলেন।
আবু বকর সিদ্দিক দরজা খুলে দিলেন। নবীজি আশ্চর্য হয়ে গেল, একজন ঘুমন্ত ব্যক্তিকে ডাক দিলে তো কিছুক্ষণ অপেক্ষা করতে হয়, কিন্তু আবু বকর তোমাকে ডাক দিলাম, তুমি সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলা, কোনো অপেক্ষা আমার করতে হলো না, কারণটা কি? হযরত আবু বকর সিদ্দিক বলেন, নবী আমার, আপনি যেই দিন বলছেন মক্কা থেকে মদিনার দিকে রওনা করতে হবে, মক্কায় আর থাকা যাবে না, নবী আমার, আমি ওই দিন থেকে আমার পিঠ বিছানায় লাগাই না। আল্লাহর নবীর এত দামি সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। তো আল্লাহর নবীর এই দামি সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একটা কথা বলছেন, ওই মুমিন বান্দারা বড়ই অসফল, এদের থেকে অসফল আর কেউ নাই যাদের পূর্বে পশু পাখি উঠে যায়। যাদের পূর্বে পশু পাখি উঠে যায়, এদের থেকে বড় গাফেল আর কেউ নাই। হযরত আবু বকর সিদ্দিক দামি মানুষ, দামি কথা বলছেন। তার মানে বোঝা গেল আমাদের সেই ফজরের সময়ের দাম দিতে হবে, কারণ আল্লাহ পাক ফজরের কসম খাইছেন, ওয়াল ফজর। আবার জিল হজ মাসের 10 রাত্রির কসম আল্লাহ খাইছেন। এভাবে আল্লাহ পাক সময়ের কসম খাইছেন বিভিন্ন জায়গায় জায়গায়। আরেকটা আশ্চর্যের কথা হলো, সময়ের এত দাম দিয়েছেন আল্লাহ, এত গুরুত্ব আল্লাহ পাক নিজে দিয়েছেন যে এই সময়ের নামে একটা সূরাই নাজিল করছেন। এই সূরাটা আমরা সবাই পারি, হয়তো 30 নাম্বার পারায় সূরাটা আছে, ওয়াল আসর। আসর, এই সূরার নাম হলো সূরাতুল আসর। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসরি, সময়ের কসম। মুফাসসিরিন কেরাম এখানে ব্যাখ্যা করেন, আসর দ্বারা কয়েকটা অর্থ নেন। একটা অর্থ হলো সময়, ওয়াল আসর, সময়ের কসম। আরেকটা অর্থ নেন আসরের নামাজের কসম, বলে দিনের শুরুর নামাজ হলো ফজর, দিনের শেষ নামাজ হলো আসর। আল্লাহ পাক 2 শিফটে ফেরেশতা অবতীর্ণ করেন দুনিয়ার জমিনে, দুনিয়াটা রক্ষণাবেক্ষণ করার জন্যে। একদল ফেরেশতা ফজরের সময় আসে, সারাদিন ডিউটি করে জমিনের মধ্যে বিচরণ করে। ওই যেই দল ফজরের সময় আসে, সারাদিন ডিউটি পালন করার পরে সন্ধ্যাবেলায় আসমানে চলে যায়। একদল তো চলে গেল, আরেক দল ওই সন্ধ্যার সময় দুনিয়ার জমিনে আসে, আগমন করে, বিচরণ করে, ফজর পর্যন্ত থাকে, সুবহে সাদিক পর্যন্ত তারা থাকে। যেই ফেরেশতারা সন্ধ্যাবেলায় আসরের পরে আসমানে উঠে যায়, আল্লাহ পাক প্রশ্ন করেন, আমার বান্দাদেরকে তোমরা কি অবস্থায়, কি হালতে দেখছো? কোন বান্দাদেরকে আল্লাহ তাআলা আসরের নামাজ পড়তে দেখছে, ফেরেশতারা দেখছে, ফেরেশতারা ওই বান্দাদেরকে আসরের নামাজের হালতে দেখছে। আল্লাহ পাকের কাছে বলে, মালিক, এই তোমার কিছু বান্দা আছে, এরা আসরের সালাত আদায় করছে, এরা আসরের সালাত, আসরের হালত আমি দেখছি। আর যারা আসরের সালাত আদায় করে নাই, এদের বিরুদ্ধে ফেরেশতারা মাওলার দরবারে নালিশ দেয়। কোন বান্দার শুরু এবং শেষ যদি ভালো হয়ে যায়, ওই বান্দার পুরাটা জীবনই ভালো হয়ে যায়। এজন্যই নবীজি বলছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, নিঃসন্দেহে সমস্ত আমল শেষ কাজের উপর নির্ভর করে। শেষ আমলটা যার যত বেশি ভালো,
তার পূর্বের জিন্দেগিটা তত বেশি ভালো, শেষ আমলটা যার যত বেশি খারাপ তার পূর্বের অবস্থাটাও তত বেশি খারাপ। যদি কোনো বান্দা জীবনভর ইবাদত করছে, আল্লাহ পাকের হুকুমগুলো মানছে, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিয়েছে, হজ অনেকবার করেছে, মানুষদেরকে জাকাত দেয়, এমন জাকাত দেয় এলাকার মাঝে তার সুনামের অভাব নাই, কিন্তু শেষ বেলায় কালিমা নসিব হয় নাই, ওই বান্দার পুরা আমল, পুরা জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। কারণ নবীজি বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, নবীজি ইরশাদ করেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তির শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তির শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তো এটাই বুঝাচ্ছেন আল্লাহ তাআলা, ওয়াল আসর, সময়, দিনের শেষ। বান্দা তোমার দিনের শেষ যেন ভালো হয়, আসরের নামাজের মাধ্যমে তোমার যেন দিনের শেষটা হয়। সময়ের বড় দাম, সময়ের অনেক গুরুত্ব। কোনো বান্দা যদি সময়ের মূল্যায়ন করে, সময় অবশ্যই অবশ্যই তাকে মূল্যায়ন করবেই করবে, করবেই করবে, বিন্দু পরিমাণ সন্দেহ নেই। আজকে আমাদের সামনের ভবিষ্যতে আমরা সফলতা দেখতে পাই না কেন? বলে আমাদের জীবনে আমরা সময়কে কদর করি না, মূল্যায়ন করি না। এজন্যই আমরা সামনের ভবিষ্যৎ, সুন্দর ভবিষ্যৎ দেখতে পারি না। যে লাইনে আপনি সময়কে মূল্যায়ন করবেন, কদর করবেন, হোক আপনি দুনিয়াবি লাইনে সময়কে মূল্যায়ন করেন, আপনাকে মূল্যায়ন অবশ্যই অবশ্যই করবে। আপনি আখিরাতের লাইনেও যদি সময়কে মূল্যায়ন করেন, আপনাকে অবশ্যই অবশ্যই মূল্যায়ন করবে, বিন্দু পরিমাণ সন্দেহ নাই। তবে দুনিয়াবি লাইনে সময়কে মূল্যায়ন যদি কেউ করে, যারা করে, অবশ্যই অবশ্যই করবে, কথাটা পরিপূর্ণভাবে বলা যায় না। কারণ অনেক ব্যক্তি দেখবেন তার শিক্ষার ডিগ্রির অভাব নাই, কিন্তু চাকরি নেই। অনেক মানুষ আছে কিন্তু এরকম, সে তো সময় মূল্যায়ন করে পড়াশোনা শেষ করছে, কিন্তু দুনিয়াবি লাইনে সময়কে মূল্যায়ন করার কারণে আপনার সামনের ভবিষ্যৎ ভালো হবে কি হবে না সেটার নিশ্চয়তা নাই। কিন্তু আখিরাতের লাইনে যদি আপনি সময়কে ব্যয় করেন, সময়কে কাজে লাগান, অবশ্যই অবশ্যই আপনার সময়ের গ্যারান্টি অবশ্যই অবশ্যই আছে, আপনি পরকালে জান্নাত পাবেন, পাবেন, কোনো সন্দেহ নেই। ওয়াল আসর, সময়ের কসম, সময়ের দাম, সময়ের অনেক মূল্যায়ন আছে। আল্লাহর রাসূল বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। দুনিয়ার উম্মতেরা, দুনিয়ার মানুষেরা, তোমাদের মাঝে, তোমাদের উপরে 5টা সময় আসবে, 5টা সময় আসবে। ওই 5টার সময়ের পূর্বে তোমরা 5টা সময়কে মূল্যায়ন করবা। তোমাদের মাঝে 5টা সময় আসবে, ওই 5 সময় আসার পূর্বে 5 সময়ের মূল্যায়ন করবা, কদর করবা। যদি কদর করো তাহলে তোমরা সাকসেসফুল হয়ে যাইবা। বলে কি কি 5টা সময়? 1 নাম্বার, দুনিয়ার উম্মতেরা ভালো করে শোনো, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। 1 নাম্বার হইল, যুবক, তুমি তোমার যৌবন ফোরানোর পূর্বে, তোমার যৌবন শেষ হওয়ার পূর্বে, যুবক তুমি তোমার যৌবনকালের মূল্যায়ন করো। একটা সময় তো বৃদ্ধ হতেই হবে। আজকে যাদের 60 বছর, তাদের কিন্তু একটা সময় 20-22 বছর ছিল। এরকম আল্লাহ রাসূল বড় দামি নসিহত করছেন, বড় দামি একটা মেসেজ দিছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। যুবক, তোমার বৃদ্ধকাল আসার পূর্বে, তোমার যৌবন শেষ হয়ে যাওয়ার পূর্বে তুমি তোমার যৌবনকালকে মূল্যায়ন করো। কিভাবে মূল্যায়ন করবা? বলে আল্লাহর হুকুম মানার মাধ্যমে মূল্যায়ন করবা।
আমি এটা পূর্বে বহু বলেছি, পুরাটা সময় আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহ এটা বলেন নাই। কারণ আল্লাহ কোরআনেই বলছেন, ওয়াজআলনা আন-নাহারা মাআশা ওয়াজআলনা আল-লাইলা লিবাসা। আল্লাহ কোরআনে আরো অন্যত্র বলছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি। আল্লাহ কোরআনে বারবার বলে দিছেন, দুনিয়ার মানুষেরা পুরোটা সময় আমাকে দিতে হবে না, কারণ দিনকে বানাইছি কেন জানো? তোমরা তোমাদের জীবিকা উপার্জন করবে, তোমরা তোমাদের রিজিক তালাশ করবে, এজন্যে আমি তোমাদেরকে দিন দান করেছি, দিন বানাইছি আমি আল্লাহ। যদি আমি আল্লাহ ওই রাত্রের অন্ধকার না সরাইতাম, কোনো ব্যক্তির কোনো কারো ক্ষমতা ছিল না দিন বানানোর। আমি আল্লাহ তোমাদেরকে ইহসান কইরা, অনুগ্রহ কইরা তোমাদেরকে দিন দিছি কেন? তোমরা দিনে তোমাদের জন্য রিজিক তালাশ করবা, হালাল রিজিক তালাশ করবা, এজন্যই আমি আল্লাহ দিন বানাইছি। রাত্র কেন বানাইছি জানো? রাত্র ওই যে দিনে সারাদিন পরিশ্রম করবা, শরীরে একটা ক্লান্তি আসবে, কষ্ট অনুভব হবে। বান্দা রাত্রি বানাইলাম, ওয়াজআলনা আন-নাহারা মাআশা ওয়াজআলনা আল-লাইলা লিবাসা, রাত্রিকে আবরণ স্বরূপ বানাইলাম, যাতে কইরা তোমরা রাত্রিতে মনে প্রাণে শান্তিতে বিশ্রাম নিতে পারো। এজন্য আমি আল্লাহ রাত্র বানাইলাম। আল্লাহ কোরআনে বইলা দিছেন, পুরোটা সময় আল্লাহকে দিতে হবে, এটা আল্লাহ বলেন নাই। মাত্র 5 বেলা তুমি আল্লাহর ডাকে সাড়া দাও, আর তুমি তোমার জীবনে হালাল ভাবে চলো, হারাম ছাড়ো। এইভাবে যদি চলতে পারো, এটাই যুবক তুমি তোমার জীবনকে মূল্যায়ন করলা। আজকে আজান দেয় বলে এখনো তো সময় আছে, আজান দিছে কত, 12টা 15 20 আজান দিছে, নামাজ হয় 1:30টার সময়, আমি 1:20 আসলেও হবে। এই যে সারাটা সপ্তাহ আপনি মসজিদের সাথে সম্পর্ক নাই, সারাটা সপ্তাহ কোরআনের সাথে, দ্বীনের সাথে, আখিরাতের লাইনে সম্পর্ক নাই। একটা দিন মাত্র 30 মিনিট 40 মিনিট একটু সম্পর্ক করবেন, সেই সুযোগটাও হয় না। কেন? বলে দুনিয়ার প্রতি আমাদের মনটা ধাবিত হয়ে গেছে। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। নবীজি হাদিসে বলছেন, দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার প্রতি আকৃষ্ট, এটা সমস্ত গুনাহের মূল। এটাই বাস্তবতা। আজকে একজন মানুষ চুরি ডাকাতি করে কেন? বলে দুনিয়ার মোহাব্বত। একজন মানুষ অবৈধ প্রেমে জড়িত হয় কেন? বলে এটা দুনিয়ার চাকচিক্য। একজন মেয়েকে খুব সুন্দর দেখা যায়, তো চোখে সুন্দর লাগছে, তো তার পিছনে পড়ে যায়, এটা দুনিয়ার চাকচিক্য। ওয়াইজ যায়্যানা লাহুমুশ শাইতান, শয়তান এই দুনিয়াটাকে চাকচিক্য করে দেখায়, সুন্দর করে দেখায় দেয় শয়তান। বলে এই কাজ করলে অবৈধ পথে টাকা ইনকাম করলে এত টাকা, অল্প দিনই বড় লোক হয়ে যাব, কিন্তু হালাল পথে চললে তো বড় হওয়া যাবে না। শয়তান দেখায় দেয়, আর মানুষ শয়তানের সেই ধোঁকায় পড়ে সেই দিকেই পথ পাড়ায়। যদি একটু আপনার সময়টাকে দ্বীনের কাজে লাগান, আপনার পরবর্তী জীবন কিন্তু ভালো হবে। একজন মানুষের শুরুটা যদি ভালো হয়, শেষটা ভালো হওয়ার সম্ভাবনা আছে। পরিপূর্ণভাবে বলা যায় না, কারণ হইতে পারে কোনো আমলের কারণে, বদ আমলের কারণে ধ্বংস হয়ে যাইতে পারে। আল্লাহ আমাদের হেফাজত করুন। তবে এতটুকু বলা যায়, কোনো মানুষের যদি শুরু ভালো হয়, শেষটাও ভালো হওয়ার সম্ভাবনা আছে। কোন ছোট্ট একটা বাচ্চা, যখন মা বাবার হক সম্পর্কে আলোচনা করেছিলাম, তখন বলেছি আমরা সারাদিন শুধু বলি সন্তান কেন কথা শোনে না, কেন কথা শোনে না, কেন কথা শোনে না, কিন্তু সন্তানের দোষ দেই, আমরা নিজেদের দোষ দেই না। আমি তো বলি মা বাবার দোষ, মা বাবার অপরাধ, কারণ সন্তানকে তার ছোটবেলায় দ্বীনের বুঝ দান করে নাই, দ্বীনের প্রতি আকৃষ্ট করে নাই। মাদ্রাসায় পড়াতে হবে না, মাদ্রাসায় পড়ানো বিষয় না। আপনি সন্তানকে মসজিদে আনেন, আজকে জুমার দিন আপনার ছোট সন্তান মসজিদে আনেন, একটু ফাইজলামি দুষ্টামি করবে, কিন্তু এরপরও মসজিদে আনেন। হ্যাঁ, অতিরিক্ত যদি হয় তাহলে সেটা সমস্যা, তো টুকটাক যদি করে সমস্যা নাই। আপনি আপনার সন্তানকে আপনার সাথে মসজিদে আনেন, সে মসজিদে আসা শিখবে, নামাজ শিখবে, সে কিছুই নাই পড়ুক, এই যে সে নামাজটা পড়লো,
হাদিসে আসছে এই নামাজ পড়ার কারণে ওই মা বাবার আমল নামায় সওয়াব উঠে যায়। আপনি নামাজ পড়ছেন, আপনারটা কবুল হয়েছে কিনা গ্যারান্টি নেই। কবুলের ফ্যাক্টরি আল্লাহর কাছে আছে, কোনো বান্দা দিতে পারবে না। কিন্তু আপনার সন্তান যে নামাজ পড়লো, আপনি কবুল নামাজের সওয়াব পাইবেন। এতটা ফজিলতপূর্ণ। সন্তানকে আনেন, দিন শিখান, মক্তবে আনেন, কোরআনুল কারীমটা শুদ্ধ করে শিখায় দেন। কারণ কিয়ামতের ময়দানে এই সন্তানকে যে আপনি দিন শিখান নাই, সন্তানকে যে আপনি কোরআন শিখান নাই, আল্লাহ পাক প্রশ্ন করবে। তখন বান্দা জবাব দিবে, আল্লাহ আমার মা বাবাকে আনেন, আমার মা বাবা আমার অভিভাবক ছিল, আমার মা বাবাকে আনেন, আমাকে তো জাহান্নাম দিবেন, তবে আমার একটা কথা, আমার মা বাবাকে আনেন, আমার মা বাবাকে আনার পরে তাদের পিঠের উপর পাড়া দিয়ে আমি জাহান্নামে যাব। এতটা ভয়ানক কথা। এবার বুঝেন আপনার সন্তানকে কি দিন শিখাতে হবে কি হবে না, সেটা আপনার উপরে। এই জন্যেই এই কথা বলবেন না। এজন্যেই ছোটবেলায় শুরুটার সময়ে আপনার সন্তানকে দিনের বুঝ ঢুকায় দেন, দিনের কিছু জ্ঞান ঢুকায় দেন। এতে করে আপনার পরবর্তী জীবন ভালো হবে। যদি কোনো সন্তানের দিনের বুঝ ঢুইকা যায়, ওই সন্তান মা বাবার অবাধ্য হতে পারে না। যদিও অবাধ্য হয়, বুঝতে হবে ওই সন্তানের উপরে হয়তোবা শিক্ষকের কোনো লানত আছে, বদদুআ আছে, অথবা মা বাবার বদদুআ আছে, অথবা ময় মুরব্বির বদদুআ আছে। আল্লাহ আমাদের এই সমস্ত বদদুআ থেকে হেফাজত করুক। ইগতানিমু খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। এক নাম্বার নসিহত করছেন নবীজি, এ দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের বৃদ্ধকাল আসার পূর্বে তোমাদের যৌবনকালকে মূল্যায়ন করো, কদর করো। আজকে তাকায় দেখেন দেশের দিকে, একটা দলের যুব সমাজকে যেই পরিমাণ মূল্যায়ন করে, যুব সমাজকে যেই পরিমাণ কদর করে, অন্য কোনো সাইড, অন্য কোনো শাখা অঙ্গ শাখাকে ওই পরিমাণ কদর করে না। সবাই যুব সমাজকে মূল্যায়ন করে, বলে যুব সমাজ যদি ঘুরে দাঁড়ায়, ওই সমাজও ঘুরে দাঁড়াবে, কোনো সন্দেহ নাই। যেই দেশে যুব সমাজ পাল্টে দাঁড়াবে, ঘুরে দাঁড়াবে, ওই দেশও পরিবর্তন হয়ে যাবে। এজন্যই যুব সমাজ, তোমাদের প্রতি আল্লাহর নবীর নসিহত, আল্লাহর নবীর মেসেজ হলো, তোমরা তোমাদের যৌবনকাল ফুরানোর পূর্বে, যৌবনকাল শেষ হওয়ার পূর্বে তোমাদের সময়টাকে মূল্যায়ন করো। কারণ এই যৌবন যখন শেষ হয়ে যাবে, বৃদ্ধকাল যখন আসবে, তখন একটা পরিস্থিতি হবে, বান্দা তুমি দাঁড়ায় নামাজ পড়তে পারবে না, মসজিদে আসতে পারবে না। বলে দাঁড়ায় নামাজ পড়া আবশ্যক। নামাজের ফরজের গুলোর মধ্যে, নামাজের রুকুনগুলোর মধ্যে একটা রুকুন হলো দাঁড়ায় নামাজ পড়তে হবে। কোনো বান্দা যদি বৈশা নামাজ পড়ে, ওই বান্দার নামাজ আদায় হবে না। বলে হুজুর প্রশ্ন, যেই সমস্ত মানুষেরা পায়ে সমস্যা, মাজায় সমস্যা, তারা যদি বৈশা নামাজ পড়ে, নামাজ কি হবে কিনা? উত্তর কইল, যদি কোনো বান্দা যুবক বয়সে নামাজ দাঁড়ায় সালাত ঠিক মতো আদায় করে, নামাজগুলো ঠিক মতো পড়ে, ওই বান্দা বৃদ্ধ অবস্থায় যখন বৈশা নামাজ পড়লো, ফেরেশতারা তার নামাজ নিয়ে মাওলার দরবারে উঠে। ফেরেশতারা বলে, মাওলা এরা তো বৈশা নামাজ পড়ছে। আল্লাহ তাআলা তখন বলে, ও আমার ফেরেশতারা, এই বান্দার আমলনামায় যৌবনকালের আমলনামাগুলো খোলো। যদি দেখে ওই বান্দার আমলনামায় যৌবনকালে ইবাদত করছে, দাঁড়ায় নামাজ পড়ছে, সময়টাকে নষ্ট করে নাই, আল্লাহ বলেন এই বান্দার দাঁড়ায় নামাজ পড়ার সওয়াব তুমি লিখে দাও। এতটাই গুরুত্বপূর্ণ যৌবনকাল। অনেক মানুষ আছে দাঁড়ায় নামাজ পড়তে পারে না। দাঁড়ায় নামাজ পড়া ফরজ, আবশ্যক। এই রুকুন কেউ যদি ছাড়ে, ওই বান্দার নামাজ হবে না।
তাহলে কি করতে হবে? বলে যৌবনকালকে কদর করো। যৌবনকালকে কদর করলে বান্দা তোমার বৃদ্ধকালে অনেক উজুর আসবে, আপত্তি আসবে, আল্লাহ পাক তোমার উজুরকে গ্রহণ করবে। আল্লাহ তোমার উজুরকে গ্রহণ করে তোমার এই যত সওয়াব কমতি আছে আল্লাহ পাক তোমার যৌবনকালের আমল নামাগুলো দেখে তোমার সওয়াব পরিপূর্ণ করে দিবেন। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। এক নাম্বার নসিহত করছেন, বান্দা তোমরা যৌবনকাল শেষ হওয়ার পূর্বে, বৃদ্ধ হওয়ার পূর্বে তোমরা তোমাদের যৌবনকালের মূল্যায়ন করো। দুই নাম্বার নবীজি নসিহত করেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক। বান্দা দুই নাম্বার তোমার আরেকটা সময় আসবে, তুমি অসুস্থ হয়ে যাইবা। তো অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে তোমার সুস্থতার হায়াত, সুস্থতার সময়টাকে মূল্যায়ন করো। অসুস্থ হলে নামাজ পড়া যায় না, এমন অনেক অসুস্থ আছে বিছনা থেকে উঠা যায় না, বিছনা থেকে উঠতে পারে না। বান্দা ওই অসুস্থ সময় আসবে তোমার। অসুস্থতা আসে কয়েক কারণে। এক নাম্বার কারণ হইল বান্দা গুনাহ যদি বেশি হয়ে যায় তাহলেও অসুস্থতা আসে। আবার অনেক সময় আছে নেককার বান্দা, বুজুর্গ বান্দা, আবার ওলি, সমাজের মানুষ তাকে ভালো বলে চিনে, কোনোদিন নামাজ কাজা হয় না। বলে তার অসুস্থ আসে কেন? বলে আল্লাহ তাআলা তার পরীক্ষা নিতে চায়। ওই বান্দা সুস্থ অবস্থায় নামাজ পড়ছে, আল্লাহ পাকের শুকর আদায় করছে। ওই বান্দা অসুস্থ অবস্থায়ও কি মামার শুকর আদায় করে কিনা, আমি আল্লাহ এটা পরীক্ষা নেওয়ার জন্য ওই বান্দাকে অসুস্থ দেই। অথবা আরেকটা কারণ হলো, ওই বান্দাকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন যে অসুস্থতা দেয়, অসুস্থতা দেওয়ার পরে ওই বান্দা কি ভালো হয় কিনা। পূর্বে খারাপ ছিলেন, অসুস্থ দেওয়ার পরে চিন্তা করে ওই বান্দা যদি ভালো হয়ে যায়। এরকম অনেক মানুষ আছে দেখবেন, অসুস্থ হয়েছে, মারাত্মক অসুস্থ হয়েছে, এখন ওয়াদা করছে আল্লাহ জীবনে কোনোদিন আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, হারাম খাবো না, সুদ ঘুষ কিছুই খাবো না, তোমার পথে চলবো। এরকম অনেক মানুষ আছে অসুস্থ হয়ে যাওয়ার পরে ভালো হয়ে যায়। বিভিন্ন কারণে আল্লাহ তাআলা অসুস্থতা দেন। অনেক মারাত্মক অসুস্থ আছে, হাসপাতালের বেডে ভর্তি হওয়া লাগে, এক চুল পরিমাণ নড়ার ওই বান্দার আর ক্ষমতা থাকে না, শক্তি থাকে না, দুর্বল হয়ে যায় শরীরটা। যারা হাসপাতালে গেছেন তারা দেখছেন হয়তোবা, আমি ইতিপূর্বে অত বেশি দেখি নাই, কোরবানির সময় আমি তো হাসপাতালে ভর্তি ছিলাম, ওই সময় দেখছি কিছু এমন মানুষ আছে যে সারাদিন শুধু চিৎকার করে আর বলে মাওলা তোমার কি অপরাধ করছিলাম, এত বড় অসুস্থতা কেন দিলাম, চিৎকার করছে। তো ওই সময় আসার পূর্বে বান্দা তুমি তোমার সময়টাকে মূল্যায়ন করো। তোমার ওই সময় আসার পরেও তোমার উপরে তো নামাজ আবশ্যক। বলে বান্দা তোমার যদি সক্ষমতা থাকে তাহলে তুমি বৈশা নামাজ পড়ো, যদি তোমার বৈশা থাকার সক্ষমতা না থাকে বান্দা তুমি শুয়ে থাইকা নামাজ পড়ো। যদি দেখো যে শুয়ে থাইকাও ইশারায় নামাজ পড়তে পারবা না, তো বান্দা তাহলে তোমার নামাজগুলো বন্ধ রাখো, যখন সুস্থ হইবা তখন তুমি নামাজ আদায় করে নিবা। এই যে সময়টা গেল আপনি নামাজ আদায় করতে পারলেন না, আযাব হবে না? কিন্তু যদি আপনি সুস্থ অবস্থায় আপনার সময়টা মূল্যায়ন করেন, রাসূল বইলা গেছেন ওই বান্দা সাকসেসফুল, ওই বান্দার সুস্থ অবস্থায় নামাজ